গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের দেখাবো চিকেন তন্দুরি ঘরে কিভাবে বানাতে হয়। তো আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে চিকেনগুলোর মধ্যে কাট লাগিয়ে নিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকে যায়। এরপর দিয়ে দেবো চিকেনগুলোর মধ্যে লেবুর রস, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এরপর দিয়ে দেবো চিকেনগুলোর মধ্যে আদা রসুন বাটা, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আদা রসুন বাটাটা চিকেনের মধ্যে। এরপর নিয়ে নেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এরপর নেবো হলুদ গুঁড়ো, এরপর নিয়ে নেবো ধনে গুঁড়ো, এরপর নিয়ে নেবো জিরে গুঁড়ো, এরপর নেবো পরিমাণ মতো নুন, এরপর নেবো মিট মশলা, এরপর নেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এরপর নেবো পরিমাণ মতো তেল। এখানে আমি সর্ষের তেলটা ব্যবহার করব। এবার সব মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবো চামচের সাহায্যে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে। এরপর দিয়ে দেবো টক দই 1 চামচ। এবার ভালো করে মাখিয়ে নেব। এই মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে নেব, যাতে ভেতরে মশলাগুলো ঢুকে যায়। তার জন্য ভালো করে যে কাঠগুলো লাগানো ছিল, এই কাঠগুলোর মধ্যে ভালো করে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে। দেখো, ভালো করে এরকম চেপে চেপে মশলাগুলোকে লাগিয়ে দিতে হবে পুরো চিকেনটার মধ্যে। এবার এটাকে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার গ্যাসটা অন করে নেওয়া যাক। গ্যাসটা অন করে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এটাকে গরম করতে হবে। ভালোভাবে তোমরা এটাকে নাড়িয়ে নেবে, তাহলে পুরো তেলটা চারিদিকে ছড়িয়ে যাবে। এবার গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। চলো, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। চলো, একে একে চিকেনগুলোকে এইভাবে ছেড়ে দিতে হবে গরম তেলের মধ্যে। বাকি যেটুকু মশলা আছে, সেই মশলাগুলোকে ভালো করে লাগিয়ে দিতে হবে চিকেনের মধ্যে, এক্সট্রা মশলাগুলোকে। এবার চিকেনটাকে আমি কাঁটা চামচের সাহায্যে উল্টে দেবো এক পাশটা, উল্টে ফ্রাই হতে দেবো। চলো, এবার চিকেনগুলোকে খুলে দেখা যাক কতটা সিদ্ধ হয়েছে। চল, দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে চিকেনগুলো। এবার এটাকে এক পাশ উল্টে দেওয়া হবে, উল্টে দিতে হবে। দেখো, দুটো সাইডই কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আবার এটাকে চাপা দিয়ে 10 মিনিট মতো করে নিতে হবে, তাহলে ভেতর থেকে পুরো চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো তোমাদের কাঁটা চামচটা আমি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে চিকেনটা। খুবই ভালো সিদ্ধ হয়ে গেছে চিকেনটা। চলো, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। বাড়িতেই বানিয়ে ফেললাম চিকেন তন্দুরি। ওর সাথে আমি একটা গ্রিন চাটনিও বানিয়ে ফেলেছি। চলো, এবার ছিঁড়ে টেস্ট করা যাক কেমন হয়েছে, কেমন সিদ্ধ হয়েছে দেখা যাক। চলো চলো, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো।